এবার যাব এগরায়, এগরার বস্তিয়ায় একতা ক্লাবের বড় মায়ের পুজো। 40 ফিটের বড় মার মূর্তি এখানে। ঠিক কি আবহ এই মুহূর্তে সরাসরি রকির সঙ্গে, সরাসরি পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ রয়েছে এই মুহূর্তে এই একতা এগরার বস্তিয়া একতা ক্লাবের বড় মায়ের পুজো মণ্ডপ থেকে। পঙ্কজ, আরেকজন মায়ের হাতে দিবাকর বাবু বস্ত্র তুলে দিচ্ছেন। আমি যারা আছেন আমাদের অফিস জেলার এগরা শহর, সেখানে নম্বর ওয়ার্ডে এই বস্ত্র নিয়েছে একতা যারা নিয়ে এসেছেন আমাদের নিবেদন বড় মার মূর্তি তৈরি করছে তারা 40 ফুটের বড় মা মূর্তি। সে কারণে যেখানে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সর্ববৃহৎ এই বড় মার মূর্তি। তোমাকে জানিয়ে রাখি এই মূর্তি তাদের প্রত্যেক বছরই তারা বস্ত্র বিতরণের শুভারম্ভ ছিল বিগত কয়েক বছরের, না এবছরও আমরা তুলে। পঙ্কজ একটু যদি সরে এসে কথা বলো, আসলে অনুষ্ঠান হচ্ছে বুঝতেই পারছি, সেই জন্য আমরা পঙ্কজের আওয়াজ খুব একটা শুনতে পাচ্ছি না। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এগরার বস্তিয়া একতা ক্লাবের বড় মায়ের পুজো। 40 ফিটের বড় মায়ের মূর্তি, যা দেখতে দর্শনার্থীদের ভিড় এই মুহূর্তে। রাত বাড়লেই শুরু হবে মূল পুজোর অনুষ্ঠান, তার আগে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার যাব ধূপগুড়িতে। ধূপগুড়ির শান্তি সংঘ ক্লাবের পুজো, এবছর 67তম বর্ষ। থিম কাল্পনিক মন্দির। রকি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। রকি, ধূপগুড়ি মহকুমার অন্তর্গত শহরের উপর যে পুজোগুলি হয় তার মধ্যে একটি সব থেকে যে নাম করা রয়েছে তার মধ্যে শান্তি সংঘ। তাদের এবার 67তম বর্ষে পদার্পণ করেছে পুজো, এবং তারা কিন্তু যে মণ্ডপ তৈরি করেছে সম্পূর্ণ কাল্পনিক পরিবেশ বান্ধব। এই মণ্ডপ দেখতে কিন্তু ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমিয়েছে, দর্শনার্থীরা আসে। এই মণ্ডপ তৈরি করা হয়েছে হোগলা পাতা, সুপুরি, ড্রাই ফ্রুটস এর চোখলা থেকে শুরু করে বিভিন্ন গাছের ছাল দিয়ে একদম এত সুন্দর একটি মণ্ডপ তৈরি করেছে, যা দেখতে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে পর্যটকেরা আসছে, দর্শনার্থীরা আসছে। তাদের সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা এখানে দেখতে আসছেন। কোথা থেকে এসেছেন দিদি? কোথা থেকে এসেছেন? ও, আমি বীরপাড়া। কোন কতগুলো মণ্ডপ দেখলেন? আমি এখানে ফার্স্ট। কেমন দেখলেন? খুব সুন্দর। এরপরের প্রোগ্রাম কি রয়েছে আপনার? আমি তো ঠিক চিনি না, যাদের সাথে আসছি তারা কোথায় এখন যাই নেক্সট। আরেকজন দর্শনার্থী আছে, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কটা মণ্ডপ দেখা হলো? না, এই জাস্ট এলাম এখানে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এরপরের প্রোগ্রাম কি রয়েছে? পরে আশেপাশে যেগুলো আছে সেগুলোতে যাব আর কি। কিন্তু এটা হ্যাঁ, সন্ধ্যে হতেই বেরিয়ে পড়া আর কি। কি কারণে বলতে, এরপরে যত রাত বাড়বে তত আর কি ভিড় ভাড়টা বেড়ে যায়। এই জন্য ফাঁকা ফাঁকা লোকজন নেই যেহেতু, সেই জন্যই আর কি দেখে যাচ্ছি। খাওয়া দাওয়ার আড্ডা চলবে? হ্যাঁ, একটু তো হবেই, বেরোলে পরে তো একটু না খেলে হয় না। মিমি, শুনলে যে যেই দর্শনার্থীরা আসছে তারা কিন্তু রীতিমতো ঘোরাফেরা, আড্ডা, খাওয়া সব জমিয়ে করবে এমনটাই প্ল্যান নিয়ে বেরিয়েছে। এখানে আরো দর্শনার্থী আছে, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব যে তাদের প্ল্যান কি রয়েছে। কোথা থেকে এসেছেন? ধূপগুড়ি থেকে। সন্ধ্যের পরেই বেরিয়ে পড়েছে? এই তো এখনই বেরোচ্ছি। কতগুলো মণ্ডপ দেখলেন? প্রথম দেখলাম। কেমন লাগলো? খুব সুন্দর। এরপরে প্রোগ্রাম কি রয়েছে আপনাদের? এখন সবটাই দেখবো আজকে, সবগুলো দেখবো। কি কারণে সবটা দেখতে পারবেন? হ্যাঁ, আজকে ফাঁকা, ওই জন্য সব দেখা হয়ে যাবে। রাত বাড়লে তো ভিড়ও বাড়বে। হ্যাঁ, কালকের থেকে ভিড় হয়ে যাবে। রকি, বুঝতেই পারছি প্রত্যেকেই বেরিয়ে পড়েছেন আজ ঠাকুর দেখতে। ধূপগুড়ির যে পুজো আপনাদের দেখাচ্ছি, শান্তি সংঘের পুজো, এই মুহূর্তে বহু মানুষ এসেছেন এবং এরপর প্ল্যান রয়েছে আরো অনেক ঠাকুর দেখার।